হরে কৃষ্ণা, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি। এটা ভীষ্মপঞ্চের চতুর্থ এবং পঞ্চম দিন ছিল। প্রভুর ডিমান্ড হয়েছে আমি কেন বাসায় শাড়ি পরি না। আসলে আমি অনেক দিন ধরে শাড়ি পরি না, কারণ সকালবেলা খুবই ঝামেলা লাগে, আর ভগবানের সেবা কিন্তু শাড়ি পরেই দিতে হয়। আমার অনেক দিন ধরে শাড়ি পরা হচ্ছিল না। আর এদিকে আমার শ্বশুর 3টা ফুলকপি আনছে, এটা নিয়ে কথা বলতেছিলাম যে এত দাম শাকসবজি। তারপরে প্রভু হলো দামোদর চুল কাটতে যাচ্ছিল, 1 মাস যাবো তারা চুল কাটে নাই। আমি এদিকে ভগবানের সেবা দেওয়া শুরু করেছি। তাই প্রভু যে ডিমান্ড রাখতে আজকে আমি শাড়ি পরেছি। আর শাড়ি পরে কাজ করা কিন্তু খুবই সহজ। আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় পারবো না, কিন্তু ধোয়াটাই আমার কাছে সব থেকে কঠিন। দৌড় দিয়ে বারান্দায় গেছি, কারণ ইস্কন থেকে র্যালি বের হয়েছে, ছোট ছোট বাচ্চারা র্যালি বের করেছে। তারপরে আজকে ইস্কনে ভগবানকে হলো জবা ফুল আর বেলপাতা দিতে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমার শ্বশুর জবা ফুল আনেই নেই, আর আমারও বলতে মনে ছিল না। শুধু বেলপাতা দিয়ে মানসিকভাবে জবা ফুল অর্পণ করে সেবাটা শেষ করলাম। 1 মাস যাবৎ যেহেতু আমরা ব্রতও পালন করেছি, 4টা ব্রত 4টা নিয়ম থাকে, তাই শেষের মাসে আমরা মাসকালের ডাল খাই নাই। তো আজকে ভগবানকে মাসকালের ডাল রান্না করে দুপুর পর্যন্ত 1 সিদ্ধ প্রসাদ পেয়ে ভীষ্মপঞ্চের ব্রত শেষ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই রাধে রাধে লিখে দিও। রাধে রাধে।